হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি বাবানের একটা নতুন ব্লগ নিয়ে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, বাবান আজকে কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। কেন বলো তো? কারণ আজকে হলো জন্মাষ্টমী আর বাবান স্কুলে যাবে। স্কুলে কিন্তু বাবান এমনি এমনি যাবে না, আজকে কিন্তু বাবান কৃষ্ণ সেজে যাবে, মানে কানাইয়া। আর দেখছো বাবান আজকে কত সুন্দর নিজে নিজে ব্রাশ করছে। বাবান যদিও রোজই নিজে নিজে ব্রাশ করে। চলো তাহলে বন্ধুরা দেখে নেই। বাবানের ব্রাশ প্রায় মোটামুটি কমপ্লিট। এবার বাবান রেডি হবে। বাবান খুব তাড়াতাড়ি ব্রাশ করছে, আজকে এত বাবানের তাড়া। বন্ধুরা তোমরাও কি বাবানের মতো এইভাবে ব্রাশ করো? তোমরা কে কে নিজে নিজে ব্রাশ করতে পারো? তাহলে কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও এক্ষুনি আমাদের। এই যে এবার বাবান তোয়ালে দিয়ে মুখ মুছে নিচ্ছে। এই যে এখানে আমি বাবানকে সাজানো শুরু করে দিয়েছি। বাবানকে আমি সুন্দর করে চন্দন পরিয়ে দিচ্ছি। এরপরে বাবান ধুতি পরে নিয়েছে। এবার বাবানকে হাতের গয়নাও পরিয়ে দিয়েছি। এরপরে আরও অনেক কাজ আছে, চলো তাহলে বন্ধুরা দেখে নিয়ে ফটাফট করে। বন্ধুরা তোমরা কিন্তু সেই চব্দি ভিডিওটা দেখো, বাবানকে কৃষ্ণ সেজে কেমন লাগছে দেখতে হবে তো, দেখতে থাকো তাহলে। দেখে যতটা সিম্পল লুক মনে হচ্ছে ততটা কিন্তু সহজ নয় সাজানো। সাজাতে কিন্তু বেশ অনেকটা সময় লেগে গেল বাবানকে। আসলে ও তো দৌড়াদৌড়ি ছুটাছুটি করবে, তাই খুব শক্ত করে ওর চারপাশটা পিন আপ করে দিতে হচ্ছে, নইলে যদি খুলে যায় তখন তো এক অবস্থা হবে। হ্যাঁ মোটামুটি হয়ে গিয়েছে, এখন শুধু বাবানের মুকুটটা পরিয়ে দেব, তারপরে মোটামুটি বাবান রেডি। আর বাবান যে কি এক্সাইটেড কৃষ্ণ সাজার জন্য, উফ কী যে বলবো। এত যে ওর আগ্রহ এই কৃষ্ণ সাজতে আমি নিজেও বুঝতে পারি না। এত সাজুনি হয়েছে না, আমি জানতাম মেয়েরাই সাজুনি, বাবান তো দেখছি ছেলে হয়েও সাজতে খুব ভালোবাসে। যদিও বাবানকে একটু বলেছিলাম লিপস্টিক পরতে, ও বললো বাপ রে তোমার মাথা খারাপ হয়েছে কিনা হয়েছে নাকি মা, আমি কি লিপস্টিক পরবো নাকি? আর বললাম কী হয়েছে, কৃষ্ণ তো লিপস্টিক পরে, একটু মেকআপও করে, কিন্তু বাবা ওসব একদম না, শুধু এই যে ড্রেস পোশাক পরবে এতেই ওর অনেক। এরপরে আমরা চলে এসেছি বাবানের স্কুলে। বাবানের স্কুলে তখন প্রায় সবাই চলে এসেছিলো। স্কুলে এত রাধা কৃষ্ণ চারিদিকে, সত্যি দেখে এত ভালো লাগছে না কি বলবার। বাবান ওর শেষে বন্ধুকে পেলো, বাবানের বেস্ট ফ্রেন্ডকে। আর বাবান বসে আছে, সাথে অনেক কৃষ্ণ বসে আছে, রাধাও বসে আছে। এত সুন্দর লাগছে না চারপাশটা। বাবানের স্কুলে একদিকে প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছে, কি সুন্দর নাচ করছে মেয়েরা, সব বাচ্চারা নাচ করছে, এত ভালো লাগছে না দেখতে। আর এইদিকে এই যে কৃষ্ণদের দুষ্টুমি শুরু হয়ে গিয়েছে, সবাই পোজ দিচ্ছে ছবি তোলার জন্য। সব বাচ্চারা দাঁড়িয়ে আছে একসাথে, বাবানও সাথে দাঁড়িয়ে আছে। বাবানের পোজটা ঠিকঠাক হচ্ছেই না, ওই জন্য একজন আঙ্কেল এসে বাবানকে ঠিকঠাকভাবে দাঁড় করানো শিখিয়ে দিচ্ছে। হ্যাঁ বন্ধুরা দেখো, এখানে কিন্তু সব কৃষ্ণরা স্লিপারে উঠে গিয়েছে, উঠে গিয়ে এখন দোল খাচ্ছে। মনে হচ্ছে যেন এক কৃষ্ণপুরী, কি সুন্দর লাগছে প্রত্যেকটা কৃষ্ণকে দেখতে। by the
বলে না কৃষ্ণরা খুব দুষ্ট হয়, এই যে আমার দুষ্টু দুই কৃষ্ণ, বাবান আর বাবানের ফ্রেন্ড কিয়ান, খুব দুষ্টু আর দেখতে খুব মিষ্টি লাগছে। এই যে এবার এই দুই কৃষ্ণ মিলে কোথায় যে চললেন, চলো তাহলে বন্ধুরা দেখিনি সিঁড়ি দিয়ে কোথায় উঠছে। হো, এ তো স্লিপারই মনে হচ্ছে। এই যে আরেক কৃষ্ণ হেঁটে হেঁটে স্লিপারি দিয়ে নেমে যাচ্ছে। এই যে আরেকজন, ও বাবা কি সুন্দর, কৃষ্ণরা স্লিপারিতে উঠে দোল খাচ্ছে। ও হ্যাঁ বন্ধুরা, আরেকটা কথা তো বলাই হয়নি, বাবানদেরকে কিন্তু একটা করে মেডেল দিয়েছে, মানে যারা যারা রাধাকৃষ্ণ সেজেছে সব বাচ্চারা একটা করে মেডেল পেয়েছে। বাবান যদিও আমাকে জিজ্ঞেস করেছিল, মা আমি তো কিছু করলামই না, তবু আমাকে মেডেল কেন দিল? আমি বললাম যারা সেজেছে সবাইকে দিয়েছে। আর এই যে লাস্টে সবাই স্টেজে উঠে সবাই ফটো তোলার জন্য পোজ দিচ্ছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লেগে থাকলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।